এই বিশাখা নিয়ে এসেছে রাজাকে লোকালয়ে, আর তোমার নির্দেশিত লোক হত্যা করেছে রাজাকে। মিথ্যে কথা! হত্যা এবং ষড়যন্ত্র অচ্যুত কাকার স্বভাবে নেই। তুমি হত্যা করেছো রাজাকে? না, এই বৃদ্ধ আর যুবককে বন্দী করো। রাজকার্যকে বাধা দেবে না। আমাদের রাজা নিহত হয়েছে, রাজকীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে, কিন্তু রাষ্ট্র কখনো কোনো হত্যাকাণ্ডকে প্রশ্রয় দেয়। আর তাই ষড়যন্ত্র এবং হত্যার অভিযোগে রানী বিশাখাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। অচ্যুতানন্দ ভাইকে বন্দী করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, ন্যায় বিচার পাবে তোমরা। নিশ্চয়তা দেবার আপনি কে? আপনি তো রাজা নন। রাজা নেই, আমাদেরকে নিশ্চয়তা। সিংহাসন কখনো ফাঁকা থাকে না। নতুন রাজা ন্যায় বিচার নিশ্চিত। সামরিক প্রতিষ্ঠান হিসেবে পুনর্জন্ম হওয়া আমাদের রাজ্যে। রাজা যাবে রাজপ্রাসাদে, প্রজা সকল তফাৎ যাও। রাজা যাবে রাজপ্রাসাদে, প্রজা সকল তফাৎ যাও। রাজা রানীর গল্পটি বলা হল। বিশাখাকে আগুনে পুড়িয়ে শত সহস্র প্রজার জীবন নাশ করেও গল্প শেষ হল না। অর্থভূমির বিরান প্রান্তর থেকে জীবন পেয়ে হারাবি ফিরে এলো আগুনটি। ছোট্ট আগুনটি এক সময় বড় হয়ে উঠবে। গল্প শেষ হবে না, তবু এই গল্পের শেষ নেই। Thank you.